জুলাই হত্যাযজ্ঞে জড়িত প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। পালিয়ে থেকে কেউ পার পাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে কথা বলেন তিনি। এদিন হত্যা ও হত্যা নির্দেশনা সহ ৩ অভিযোগে পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। জিএম মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবারও হয় বিচারিক কার্যক্রম। এদিন আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ ৩টি সুনির্দিষ্ট অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল ২। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। এ সময় পলাতক আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে চিফ প্রসিকিউটর জানান, পালিয়ে থেকে কেউ পার পাবে না। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। বিচারের ধীরগতি নিয়ে তাজুল ইসলাম বলেন, এসব মামলাগুলোই এর জবাব। গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, সেটা হওয়ার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক রাস্তায় আছে। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় শেষ সাক্ষী ও মূল তদন্ত কর্মকর্তাকে দ্বিতীয় দিন জেরা করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ৯ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা।